হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একদম তাজা টাটকা একটা মুভির কাহিনী নিয়ে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টস করো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। মুভির প্রথম দৃশ্যে একটি গ্রামে একজন মোড়ল গ্রামবাসীদের নিয়ে একটা ঘর থেকে এক মহিলাকে টানতে টানতে বাইরে বার করে আনে। মোড়লটা বলতে থাকে, গ্রামে এত লোক মরার পিছনে ওই ডাইনিটাই আছে, ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না, তাহলে ঘরে ঘরে লোক মরবে। তোরা কি চাস আমাদের ঘরে ঘরে বাচ্চাগুলো মরে যাক? গ্রামবাসীরা চিৎকার করে ওঠে আর না বলে। গ্রামবাসীরা ডাইনিকে মারতে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে। পরের দৃশ্যে দেখা যায় এয়ারপোর্ট থেকে পাতা গাড়ি করে তার বাড়ির দিকে আসছিল। কিছু আগের দৃশ্য তার মনে পড়ে। সে তার বাবাকে বলে ও লন্ডনে গিয়ে MBA করবে, ও খুব ভালো স্টুডেন্ট। তার বাবা বলে, আমাকে ওসব লন্ডন MBA এসব দেখিও না, ওরকম আমার অনেক দেখা আছে, সব ধান্দাবাজ স্কাউন্ড্রেল। সেই সময় তার ছোট বোন লতাও সেখানে এসে দাঁড়ায়। পাতা বলে, তাহলে ছোটবেলায় কেন বলতে মাথা উঁচু করে বাঁচো? মা থাকলে এসব কোনো দিনও হতো না। তার বাবা বলে, আমি যা বলার বলে দিয়েছি, এটা আমার বাড়ি, কথা শুনলে এখানে থাকো, না হলে গেট আউট। তখন পাতা বলে, এটা আমার মায়েরও বাড়ি আর এটা আমারও বাড়ি, তুমি বাইরে কি করছো সেসব আমিও জানি। তার বাবা তাকে কষিয়ে এক থাপ্পড় মারে। পরের দৃশ্যে দুই বোন রাস্তা দিয়ে আসছিল। হঠাৎ একটা বাইক আসে আর তাদের সামনে থামে। পাতা সেই বাইকে উঠে বসে আর ছোট বোনকে বলে, বাবাকে বলিস আমি আরমানকে বিয়ে করে লন্ডনে চলে যাব, কোনো দিনও ফিরব না। সে চলে যায়। লতা বলে ওঠে, তোর কোনো দিনও ভালো হবে না, তুই ডাইনি। পিছনে কিছুটা দূরত্বে একটা ছেলে সাইকেল নিয়ে সব লক্ষ্য করছিল। পরের দৃশ্যে পাতাকে দেখা যায় উকিল বারিন আঙ্কেল তার বাড়িতে তার জন্য অপেক্ষা করছে। বারিন বলে, তোমাদের বাবা মৃত্যুর আগে তোমাদের দুই বোনের নামে সম্পত্তি সমানভাবে ভাগ করে দিয়ে গেছে, কিন্তু একটা শর্ত আছে, তোমাদের দুই বোনের একসাথে উপস্থিতি। পাতা বলে, বারিন আঙ্কেল, তুমি আমাদের বাড়ির কথা পুরোটাই জানো, আর লন্ডনে আমার ডিভোর্স হয়ে গিয়েও আমি কিন্তু খুব ভালো অবস্থায় ওখানে আছি। বারিন বলে, কোর্ট এত কথা শুনবে না। পাতা জিজ্ঞাসা করে, লতা এখন কোথায়? বারিন বলে, তোমার বোন তুমি জানো না? এত বছরে কেউ কারোর খোঁজ রাখুনি তোমরা? দুজনের উপস্থিতি ছাড়া সম্পত্তির ভাগ কিন্তু কেউই পাবে না। এই বলে উকিল বারিন চলে যায়। বাড়ির ভৃত্য মাধব পাতাকে একটা ছবি আর একটা চিঠি দেয় আর বলে, এই চিঠিটা পাওয়ার কিছুদিন পর সীমা বলে একটা মেয়ে ফোন করেছিল ছোটদি ভাই মানে লতার খবর দেওয়ার জন্য। ফোন নাম্বারটা দাদাবাবুর ডায়েরিতে লেখা আছে। পাতা ডায়েরিটা খুঁজে বার করে আর সীমার নাম্বারটা পেয়ে কল করে, কিন্তু পায় না। পাতা যখন ঘুমোচ্ছিল তখন তার ফোনে কল আসে। সীমা কল ব্যাক করে পাতার সঙ্গে কথা বলতে থাকে। সীমার বাবা তাদের চা বাগানে কাজ করত, তার বিয়েতে লতা পাতারাও গেছিল। সীমা এসব বলতে থাকে। পাতা তখন তাকে লতার খবর জানতে চায়। সীমা বলে, প্রায় 10-12 বছর আগে লতা যোগাযোগ করেছিল। নর্থ বেঙ্গলে খুনিয়াবাড়ির একটি STD বুথ থেকে কল করেছিল। মালবাজার থেকে অনেকটা ভেতরে একটা ছোট্ট গ্রাম। বলছিল ওর হাজবেন্ডকে নিয়ে শিলিগুড়িতে আসবে চিকিৎসা করাতে, কিন্তু তারপর আর কোনো খোঁজ নেই। পাতা বারিন আঙ্কেলকে কল করে বলে, খুনিয়াবাড়ি যাওয়ার জন্য আমার একটু ব্যবস্থা করে দিন। বারিন ট্রেনের টিকিট করে দেবে বলে আর মালবাজারে তার চেনা গাড়ি ও ড্রাইভারও ঠিক করে দেবে বলে। পাতা মনে মনে বলে, লতা ডুয়ার্সের একটা ছোট্ট গ্রামে থাকে। খুব তাচ্ছিল্যের একটা হাসি পাতার মুখে ফুটে ওঠে। ট্রেনে করে সে এসে পৌঁছায় ডুয়ার্সে। গাড়ির ড্রাইভার বাদশাহ তাকে নিতে আসে। তারা রওনা দেয়। বাদশাহ কথা বলতে থাকে। তার বাবা পাতাদের চা বাগানে কাজ করত। সেও তার বাবার সাথে পাতাদের বাড়িতে ছোটবেলায় অনেকবার গেছে। গাড়িতে বসে পাতা ফোনে কোনো নেট পায় না। গাড়ি এগিয়ে চলে। সামনে একটা গ্রামের মোড়লকে খুনিয়াবাড়ির খোঁজ নেবে বলে ঠিক করে। দুটো ছেলেকে মোড়লের কথা জিজ্ঞাসা করায় তারা বলে, মাঠে আছে মোড়ল, সেখানে অনেক লোক জড়ো হয়েছে। গাড়িটা অবশেষে সেই মাঠে এসে পৌঁছায়।
এখানে তো এক পৈশাচিক কাণ্ড চলছে। তখন ডাইনি সন্দেহে একজনকে গাছে বেঁধে রেখে তাকে প্রচণ্ড মারধর করছে, আর অস্ত্র নিয়ে কিছু লোক চারিধারে দাঁড়িয়ে নৃত্য করছে। যে ডাইনি ধরা পড়েছে সে আজ মরবে। সে কি পৈশাচিক দৃশ্য! বাদশাহ তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে আর বলে, দিদি, এখান থেকে এখনই যেতে হবে। জিন্দা জ্বালাচ্ছে ডাইনিকে। পাতা অবাক হয়ে যায়। পাতা গাড়ির জানালা দিয়ে দেখে, আর তার একটা দৃশ্য মনে পড়ে। যেদিন সে চলে গিয়েছিল আর লতা চেঁচিয়ে বলেছিল, কোনোদিনও তোর ভালো হবে না, তুই একটা ডাইনি। ফ্ল্যাশব্যাকের দৃশ্যে দেখা যায় পাতার বাবাকে বারিন বলছে, কিছুদিন আগে ওই মহিলা মারা গেছে। এখন তুই যদি তার মেয়েটাকে এই বাংলোতে এনে রাখিস তাহলে সব দিক দিয়ে ভালো করে সামলানো যাবে। সেখানে পাতার মাও বসেছিল। পাতার বাবা সেসব কথা কানে নেয় না। তখন বারিন বলে, তোর আর মহিলার সম্পর্কের ব্যাপারটা কিন্তু সবাই জানে, আর ট্রেড ইউনিয়নকে কিন্তু সামলানো যাবে না। পাতার বাবা অম্বিকেশ ইউনিয়নের লোকদের টাকা দিয়ে ডিল করতে বলে। বারিন বলে, সব কিছু টাকা দিয়ে হয় না, মেয়েটা এখানে এলে কাজের মেয়ের মতন হয়ে থাকবে। কিন্তু পাতার মা বলে, না, মেয়েটা এখানে এলে পাতার মতোই থাকবে। আমি ধরে নেব আমার দুটো মেয়ে, পাতার ছোট বোন। বর্তমান দৃশ্যে দেখা যায় পাতা বিড়বিড় করতে থাকে আর বলতে থাকে, এটা তো লতা, অর্থাৎ ডাইনি সন্দেহে যাকে মারছে সেই তার ছোট বোন লতা। ড্রাইভার গাড়ি নিয়ে এগোতে চায়, কিন্তু পাতা মরিয়া হয়ে ওঠে। সে বলে, আমি আমার বোনকে না নিয়ে কোথাও যাব না। এদিকে কেরোসিন তেল আনা হয় এই আধমরা মেয়েটাকে পুড়িয়ে মারার জন্য। পাতা বাদশাকে কিছু করো বলে চেঁচাতে থাকে। বাদশা বুদ্ধি করে তার গাড়ির মাথায় হুটার বসিয়ে দেয়। সাইরেন বাজতে থাকে। বাদশা পাতাকে বলে, সিটের নিচে কাঠারি আছে দিদি, সেটা হাতে রাখো। এরপর স্পিডে গাড়িটা লতার দিকে এগিয়ে যায়। পুলিশের গাড়ি ভেবে সবাই একটু থেমে যায়। পাতা সেই সময় কাঠারি হাতে নেমে পড়ে গাড়ি থেকে আর চেঁচাতে থাকে, কেউ এগোবে না। সে একজনকে আঘাতও করে আর লতার বাঁধন কেটে দেয়, আর বাদশা তাকে নিয়ে গাড়িতে উঠিয়ে নেয়। ফ্ল্যাশব্যাকে আবার দেখা যায় অম্বিকেশ লতাকে জিজ্ঞাসা করছে যে পাতার ব্যাপারে সে কিছু জানে কি না। সে বলে, দিদি আমাকে কিচ্ছু বলে না, অথচ সে কিন্তু জানতো সবই। পাতার ঘরে খোঁজ চলছিল। পাতা তখন আরমানের সাথে পালিয়েছিল। অম্বিকেশ লতাকে বলে, আজ থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। মুখার্জির ছোট ছেলের সাথে তোমার বিয়ের কথা বলছি। আর বাড়ির কাজের ছেলেটা সন্তোষকে অর্ডার দেয় যে সব সময় যেন সে লতাকে নজরে রাখে। পরের দৃশ্যে দেখা যায় সেই সন্তোষ লতার সাথে চা বাগানের রাস্তা দিয়ে যাচ্ছে, আর বোঝা যায় এদের মধ্যে বেশ মাখো মাখো একটা সম্পর্ক আছে। আর ছেলেটা বলে, তোমার দিদি যেদিন চলে যায় সেদিন আমি দেখেছি। অর্থাৎ দূরে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটা এই সন্তোষই যেসব লক্ষ্য করছিল। সন্তোষ লতাকে দেখায় সে হাতে লতা নামের উল্কি করিয়েছে। তাদের মধ্যে প্রেম জমে ওঠে, কিন্তু অম্বিকেশ সব ধরে ফেলে আর সন্তোষকে মেরে বাড়ির বাইরে বের করে দেয়। সে যখন বাসে করে চলে যাচ্ছিল সেই সময় লতা সেখানে আসে, সন্তোষের সাথে পালিয়ে যায়। বর্তমান দৃশ্যে দেখা যায় বাদশাহ আর পাতা লতাকে হাসপাতালে নিয়ে আসে। সেখানে নার্সগুলো ভয় পেয়ে যায় আর ডক্টরকে বলে, ডাইনিকে ছোবেন না স্যার। ডাক্তার না শুনে ফার্স্ট এডের ব্যবস্থা করে আর বলে, এক্ষুনি অ্যাম্বুলেন্সের খবর দিন। বাদশাহ সেখান থেকে বেরিয়ে আম গাছের তলায় যেখানে নেট আসে সেখানে গিয়ে বারিন আঙ্কেলকে কল করার চেষ্টা করছিল। একজন নার্স পাতাকে পেশেন্টের নাম জিজ্ঞাসা করছিল। সেই সময় পাতার আগের কিছু দৃশ্য আবার মনে পড়ে। লতা তাদের বাড়িতে আসে। পাতার মা তাকে নাম জিজ্ঞাসা করায় সে বলে লালি। তার মাই তার নতুন নাম দেয় লতা। ওদিকে সেই গ্রামের উন্মত্ত লোকগুলো এই হাসপাতালে এসে পৌঁছায়। বাদশাহ সেটা দেখে ফেলে। সে ভেতরে এসে খবর দেয়। ডাক্তার বলে, ক্লোপসিবিল গেট আটকে দাও আর দরজা জানলা যা আছে সব বন্ধ করে দাও। পাতা ল্যান্ডফোন থেকে বারিন আঙ্কেলকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই ফোনে পায় না। কেন কি বাইরে থেকে তারা ফোনের তার সমস্ত কেটে দিয়েছিল। মোড়লটা বলতে থাকে, তোরা দুজন আর আমরা গোটা গ্রাম, কি করবি এখন? ওদিক ডাক্তার প্রাণপণে চেষ্টা করতে থাকে লতাকে বাঁচানোর জন্য, আর ভয়ার্ত নার্সদের বোঝাতে থাকে এটা ভয় পাওয়ার সময় নয়। ওদিকে পিছনের জানলা দিয়ে ভিতরে একজন ঢুকেও পড়ে।
পাতা একটু অসুস্থ হয়ে পড়ে। একজন নার্স তার জন্য জল আনতে যায়, আর ছেলেটা সেখানে ঢুকে পড়ে আর নার্সটাকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। ওদিকে বাদশার গাড়িটা মোড়ল জ্বালিয়ে দেয়। বাদশা ক্ষেপে যায়। পাতা তাকে আটকায়, তাকে বলে, ওদের ফাঁদে পা দিও না, নতুন গাড়ি আমি তোমাকে কিনে দেবো, কিন্তু তুমি বাইরে যেও না। পাতা বাইরে আসে। মোড়ল বলে, এখনো সময় আছে, ডাইনিটাকে আমাদের হাতে তুলে দে। পাতার মনে পড়ে তার মায়ের মৃত্যুর দৃশ্যটা। এবারে লতাকে ওপরে নিয়ে যাওয়ার সময়ে সেই ছেলেটা ছুরি দিয়ে লতাকে মারে, আর এ ছিল মোড়লের ছেলে। বাদশাহ তাকে ধরে ফেলে। বাইরে খুব আনন্দ উল্লাস চলছিল, হঠাৎ তাতে ভাটা পড়ে যায়। বাদশাহ মোড়লের ছেলের গলায় ছুরি ধরে বাইরে নিয়ে আসে। পাতা বলে, আমার 30 মিনিটের মধ্যে একটা অ্যাম্বুলেন্স চাই। যদি যদি বাইরে আগুন জ্বলে তাহলে ভিতরেও আগুন জ্বলবে, এটা মাথায় রাখবে। এদিকে যে নার্সটাকে মোড়লের ছেলে মেরেছিল তাকে অন্য একজন এসে উদ্ধার করে। ওদিকে মোড়লের ছেলেকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে চেয়ারে বেঁধে রাখা হয়। ডাক্তার পাতাকে বলে যে লতার অবস্থাটা এখনো খুব ক্রিটিক্যাল। পাতা লতাকে দেখতে আর কান্নায় ভেঙে পড়ে। সেই হাসপাতালে এক বৃদ্ধ লোক ভর্তি ছিল। তার কাছে লতা জানতে পারে 15 বছর আগে লতাকে সন্তোষ এই গ্রামে এনে বিয়ে করে। তখন থেকেই এই মোড়লের লতার ওপর কোন নজর ছিল। ওদের দুজনের মতো ভালোবাসা গোটা গ্রামে কেউ দেখেনি। রাস্তায় বেরোলে মোড়লের চামচারা নোংরা মন্তব্য করতো লতাকে দেখে। বাড়িতে এসে শাশুড়িকে বলতে গেলে তার কাছে জুটত মার। লতার বাচ্চা হচ্ছিল না বলে তাকে মোড়লের ঘরে পাঠানো হয়, কারণ সে নাকি ভগবান। কিন্তু লতাকে সে ভোগ করতে পারে না, আর তখন থেকেই তার লতার ওপর রাগ। প্রথমে সন্তোষের বাবা আর তারপর তার মা মরল একই অসুখে। কিন্তু মোড়ল মিথ্যা কথা বলল যে তোর বউ ডাইনি, আর ওই ডাইনির জন্যই তোর মা বাবা মারা গেছে। সন্তোষ তার বউকে ঘরে তালা দিয়ে রাখে, কিন্তু তারও তার মা বাবার মতো সেই রোগে ধরেছিল। একদিন লতা লুকিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করে আর সমস্ত কিছু বলে। ডাক্তার তখন বলে, নিশ্চয়ই কোনো পশু পাখি থেকে এই রোগ হয়েছে। আপনাদের বাড়িতে কি কোনো পশু পাখি আছে? লতা বলে, হ্যাঁ, আমাদের বাড়িতে ভেড়া আছে, এবং এর দেখাশোনা ওর মা বাবাও করতো, আর সন্তোষও এখন করে। তখন ডাক্তার বলে, ওই ভেড়া থেকে এই রোগের সৃষ্টি হয়েছে। এরপর লতা সীমাকে কল করেছিল, কারণ ডাক্তার খুব তাড়াতাড়ি কলকাতার মেডিকেল কলেজে নিয়ে চিকিৎসা করার জন্য বলেছিল। আর তারপর কি হলো? তারপর সেই রাতে গ্রামের লোক তাকে লাঠি পেটা করে, আর ঘরে সন্তোষ মরে পড়ে থাকে। লতার মাথাটাই খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায়। গ্রামে পাগল হয়ে ঘুরে বেড়াতো, আর লোকেরা তার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করত। এই ছিল লতার পরিণতি। এদিকে বাইরে মোড়ল বুদ্ধি বার করতে থাকে যে কি করলে তার ছেলেকে ওদের কবল থেকে মুক্ত করতে পারবে। মোড়ল যে ছেলেটার সাহায্যে হাসপাতালে ঢুকেছিল তাকে ডেকে বলে, তোর মোটর সাইকেল আছে না? এবারে তাকে গ্রামের এক মুসলিম লোকের কাছে পাঠানো হয়, যার বউয়ের নাম ছিল মণি, আর সে ছিল সন্তান সম্ভবা। আর এই মণি ছিল মোড়লের নিজের বোন। সে তার ভাইপোকে নিজের ছেলের মতো দেখত। তাকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করতে বলে মোড়ল। সে তার বউকে নিয়ে আসে। নার্সরা দরজা খুলতে চায় না, কিন্তু পাতা বলে যে এরকম অবস্থায় একে তো বাইরে রাখা সম্ভব না, পিছনের দরজা খুলে একে ভিতরে নিয়ে আসুন। পাতা জানেও না যে সে যেচে বাঁশ নিচ্ছে। এরপর তাদের ভেতরে ঢোকানো হয়। নিচে নার্সটি মণিকে সেই ঘরে নিয়ে আসে যেখানে মোড়লের ছেলেটা ছিল, আর পাতা ওপরে যায় ডাক্তারকে ডাকতে। কিন্তু নিচে মণি নার্সটাকে মেরে দেয়। পাতা আর একজন নার্স নিচে এসে দেখে রক্তে ভেসে যাচ্ছে। বাদশাও ছুটে আসে। মণি তখন একটা হুইল চেয়ারে করে ভাইপোকে নিয়ে পালাতে যায়, কিন্তু পারে না, পাতা ধরে ফেলে। তাদের আবার ভিতরে আনা হয়। তখন মণির বাচ্চার জন্ম দেয়, কিন্তু মণিকে বাঁচানো যায় না। ভিতরে হঠাৎ কারেন্ট চলে যায়। পাতা মণির ডেড বডি নিয়ে বাইরে আসে। মণির স্বামী কাঁদতে থাকে, চেঁচাতে থাকে। তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তখন পাতা বলতে থাকে যে আজকে শুধুমাত্র একজন লোকের জন্য মণি প্রাণ হারালো,
একজন সদ্যোজাত শিশু তার মাকে হারালো শুধুমাত্র একটা লোকের জেদের জন্য। আমরা কারুর ক্ষতি চাই না, আমি হাত জোর করে বলছি, একবার ভেবে দেখুন। গ্রামের লোকেদের মধ্যে কথা শুরু হয়। মোড়ল বলে খুব বুদ্ধি খাটাইছে, গ্রামের লোকদের উস্কানি দিতাছে। একজন বলে ঠিকই তো বলেছে, ছেড়ে দিলেই তো হয়। মোড়ল তাকে কষিয়ে চড় মারতে থাকে। মোড়ল তখন ডাক্তারের বউকে তুলে আনে, আর শয়তানির চরম পর্যায়ে গিয়ে পৌঁছায়। ডাক্তারকে তখন মোড়ল ডাকতে থাকে, আর দেখে তার বউকে তুলে আনা হয়েছে। তখন পাতা বেরিয়ে আসে আর বাদশা মোড়লের ছেলের গলায় ছুরি ধরে নিয়ে আসে। পাতা বলে, ডাক্তারের বউয়ের গলা কাটলে তোর ছেলের গলাও কাটা হবে। কিন্তু হঠাৎ দুজন নার্স এসে গেটটা খুলে দিয়ে পাতাকে ধাক্কা মেরে বাইরে বার করে দেয়, আর তার সাথে স্ট্রেচারে করে লতাকেও বার করে দেয়। পাতা হাত জোর করে অনুরোধ করতে থাকে গেট খুলে দেওয়ার জন্য, কিন্তু ডাক্তার তার বউকে বাঁচাতে এটা করে ফেলল। বাইরে তখন সে কি উল্লাস! তার দিকে পিশাচগুলো এগিয়ে আসতে থাকে। এমন সময় বন্দুকের গুলির আওয়াজ শোনা যায়। বারিনের অ্যাসিস্ট্যান্ট বারিনকে বলে, স্যার, ও খুনিয়া গ্রামে পাতা হাসপাতালে গিয়ে আটকে গেছে। আপনি মিটিংয়ে ছিলেন তাই আমি কিছু বলিনি। বারিন প্রচণ্ড রেগে যায়। সে তখনই পাতাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু পায় না। সে তখন জলপাইগুড়ির এসপির সাথে কন্ট্যাক্ট করে আর ব্যাপারটা বলে। তিনি সাহায্য করবেন বলেন। এবারে খুনিয়া বাড়ির খবর নিতে লেডি অফিসারকে বলা হয়। তিনি ওখানের পুলিশটিকে কল করে বলে, আপনি গিয়ে খোঁজ নিন। তারা সেখানে গিয়ে দেখে অবস্থা বেগতি। সেই গুলি করে পাতাকে বাঁচায়, সবাইকে পিছনো করায়। আর তার রিভলভারের সামনে শয়তান মোড়ল এসে বলে, বন্দুকে কটা গুলি আছে? বলে, 5টা। আর পিছনে কত লোক আছে? তখন পুলিশটা বলে যে কথা বলেও তো সমস্যার সমাধান হতে পারে। পুলিশটা বলে, এর আগে তুই অনেক কিছু করেছিস, কিন্তু আমি কি কিছু বলেছি? মোড়ল তখন বলে, ধর তুই আসার আগে আমি যদি একে মেরে দিতাম, তুই কি করতিস? এই বলে মোড়ল পুলিশটাকে একটা চড় মারে। ভেতরে বাদশা ডাক্তারকে বলে, আপনি গেটটা খুললেন কেন? আপনার লজ্জা করে না? আপনি না একজন ডাক্তার? ডাক্তার কাঁদতে থাকে। তখন সেই নার্সটি এসে বলে, ডাক্তারের বউকে ওরা তুলে এনেছে। যখন ওরা আমাদের বাড়ি ঘর পুড়িয়ে দেবে তখন তুই আসবি বাঁচাতে? অন্যদিকে ডাক্তারের বউয়ের গলাটা মোড়ল কেটে দেয়। পুলিশের সামনেই এসব ঘটে। অন্যদিকে বাদশা মোড়লের সামনে তার ছেলেকে বার করে নিয়ে আসে, কিন্তু ছেলেটা মুখের ভেতরে ব্লেড রেখে দিয়েছিল। সে হঠাৎ বাদশাকে আক্রমণ করে আর তার গলায় ব্লেডটা চালিয়ে দেয়। বাদশা মরে যায়। বাইরে নাচ শুরু হয়। তখন ছেলেটা পাগলের মতো নার্সগুলোকে মারতে থাকে। পাতাকেও প্রচণ্ড মারে। পাতা আবার উঠে দাঁড়ায় আর ছেলেটাকে মারতে থাকে, কিন্তু পারে না। প্রচণ্ড মার খেয়ে সে শুয়ে পড়ে। আর অন্য নার্সগুলো বাধা দিতে এলে তারাও প্রচণ্ড মার খায়। হঠাৎ শুয়ে থাকা অবস্থায় পাতার চোখে পড়ে টুলের তলায় একটা লোহার আংটা পড়ে আছে। সে সেটা নিয়ে উঠে দাঁড়ায় আর সেটা ছেলেটার ওপর চালাতে থাকে। এবারে পুলিশটা এসে বলে, একটা অ্যাম্বুলেন্স এনে দিন, সবাই বাইরে আসবে তখন। অ্যাম্বুলেন্সের ড্রাইভার তো আপনারই লোক থাকবে, খেল খতম। মোড়ল ভাবে এটাই ঠিক। মোড়ল তখন দেখে পাতা একটা গ্যাস সিলিন্ডার নিয়ে তার ছেলেকে মারতে যাচ্ছে। মোড়ল বলে, ওকে ছেড়ে দে, আমি অ্যাম্বুলেন্স আনিয়ে দিচ্ছি। পাতা বলে, গোটা গ্রামের লোকের সামনে হাঁটু মুড়ে কান ধরে কথাটা বল। মোড়ল তাই করতে বাধ্য হয়। এবারে পাতা ছেলেটার গলায় ছুরি ধরে বাইরে আনে, অ্যাম্বুলেন্সে ওঠে। কিন্তু অ্যাম্বুলেন্সে তার লোক ছেলেটাকে বার করে আনে গাড়িটা থেকে, আর গাড়িটাতে পুরো তেল ঢেলে আগুন ধরাতে যাবে, এমন সময় লোকটা কাঁধে গুলি খেয়ে পড়ে যায় আর সেখানেই মারা যায়। সেই লেডি অফিসার যাকে এখানের পুলিশটি গোপনে খবর দিয়েছিল আগেই, সেই গুলিটা করে আর বলে, যার কাছে যা অস্ত্র আছে সব ফেলে দিন। পুলিশ কিন্তু পুরো জায়গাটা ঘিরে ফেলেছে। এইবারে সেই পুলিশটি মোড়লকে খাটিয়ে একটা চড় মারে আর বলে, বদলা নিলাম। পুলিশ সবাইকে অ্যারেস্ট করে। ডাক্তার তার বউয়ের মাথার চুলের ব্যান্ডটা কুড়িয়ে পায় আর সেটা পকেটে রাখে। এইটুকুই শেষ স্মৃতি। আর অ্যারেস্ট হবার পর মোড়ল তখনও বলে চলে, কোনো লাভ নেই, কোর্টে গিয়ে কেউ কিচ্ছু বলবে না, গ্রামবাসীরা কোনো কথা বলবে না আমার বিরুদ্ধে। পাতা তখন পুলিশটাকে বলে, আমাকে একটা হেল্প করতে হবে আপনাকে। পুলিশটা বলে, মালটাকে ছাড়তে ইচ্ছা করছে না তো? ঠিক আছে।
সে গাড়ি থেকে নেমে আসে আর রিভলভারটা পাতার হাতে তুলে দেয়। পাতা সেটা শয়তানটার দিকে তুলে ধরে, কিন্তু গুলি করার আগেই ঘটে আরেক দৃশ্য। ডাক্তার হঠাৎ সেখানে এসে একটা কাঁচি দিয়ে পর পর আঘাত করতে থাকে ওই শয়তান মোড়লের গলায়। পড়ে যায় শয়তানটা, রক্তে ভেসে যায়। ছটফট করতে করতে শয়তানটা মরে। পাতাকে আর গুলি করতে হয় না। ডাক্তারকে পুলিশ ধরে নেয়। এবারে নিশ্চিন্তে অ্যাম্বুলেন্সে করে পাতা তার বনুকে নিয়ে হাসপাতালের দিকে যায়। আর বলে, "আমার ভুল হয়ে গেছে। আর কোনো দিনও তোকে ছেড়ে আমি যাব না।" লতা এবারে পাতাকে শুধু দিদি বলে ডাকে। তার মুখে পরিতৃপ্তির হাসি।